ওয়েট লস করতে গেলে GLP-1 ইঞ্জেকশন কি এনাফ, নাকি তার সাথে ডায়েটটাও আমাকে মেনটেন করতে হবে? নমস্কার, আমি প্র্যাকটিসিং ডায়েটিশিয়ান এবং ডায়াবেটিস এডুকেটর প্রিয়াঙ্কা দাস বলছি। এবং আজকের এই ভিডিওর এই কোয়েশ্চেনটা কিন্তু আমাকে বহু পেশেন্ট কিন্তু করে থাকে। তো GLP-1 ইঞ্জেকশন যেটা এখানে এখনকার দিনে ওয়েট লসের জন্য ব্যবহার করা হচ্ছে, এটি বহু জনপ্রিয়। বহু পেশেন্ট আমাকে এই কোয়েশ্চেনটি করে থাকেন যে ম্যাডাম, আমরা কি GLP-1 ইঞ্জেকশন ওয়েট লসের জন্য ইউজ করতে পারি, এবং সেখানে কি আমাদের ডায়েটটা কি খুব একটা গুরুত্বপূর্ণ কি তখন থাকে, ডায়েট মেনটেন করাটা কি খুব জরুরি? তো আমি এর উত্তরে বলবো যে হ্যাঁ, একটা GLP-1 ইঞ্জেকশন কিন্তু আমরা প্রত্যেকটা পেশেন্টকে শুধু ওয়েট লস করতে গেলে কিন্তু দিয়ে থাকি না। সেখানে এই GLP-1 ইঞ্জেকশনটা যখন নেওয়া হবে তার আগে আমাদের পেশেন্টের ডায়েট কীরকম থাকে, তার মেডিকেল কেস কী কী থাকে, তার ব্লাড লেভেল কী থাকে, এগুলো সব কটা আমরা যাচ করে কিন্তু দিয়ে থাকি। তো আপনারা যদি ইঞ্জেকশন নিতেই চান তাহলে সেই ক্ষেত্রে আগে ডক্টরের সাথে কথা বলুন। ডায়াবেটিস এডুকেটর যারা থাকে বা কোনো ডায়েটিশিয়ান থাকে তাদের সাথে কথা বলে তাদের রেকমেন্ডেশনটা নিন যে আদৌ তার সেটা প্রয়োজন কি না। কারণ এই ইঞ্জেকশন নেওয়ার পরে যদি আমাদের লাইফস্টাইলটা আমরা প্রপারভাবে মেনটেন না করি, আমাদের ডায়েট, আমাদের লাইফস্টাইল, এই জিনিসগুলোকে যদি আমরা মেনটেন করে রাখতে না পারি, তাহলে কিন্তু এই ইঞ্জেকশনের পরে কিন্তু অনেক রকম কিছু নশিয়া, ভমিটিং, জিআই প্রবলেমস এগুলি কিন্তু হতে পারে এবং আরও অনেক কিছু প্রবলেম কিন্তু ঘটতে পারে। তো যদি এরকম কোনো চিন্তাধারা থাকে যে GLP-1 ইঞ্জেকশন নিতে হবে ওয়েট লসের জন্য, তাহলে আমি সবসময় বলবো যে এগুলি কোনো ডক্টর বা কোনো ডায়েটিশিয়ান বা কোনো ডায়াবেটিস এডুকেটর এনাদের পরামর্শ নিয়ে কিন্তু অতি অবশ্যই নেবেন, এবং সেই অনুযায়ী লাইফস্টাইল মেনটেন করুন বা সেই অনুযায়ী সব কিছু মেনটেন করুন। যদি প্রয়োজন পড়ে তাহলে সেই বুঝে তবেই নিন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটা, তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ফলো করে দিতে পারেন, এবং আপনাদের যাদের প্রয়োজন ওয়েট লস যারা করাতে চান তাদেরকে এই ভিডিওটি কিন্তু আপনারা পাঠাতে পারেন।